আমরা আজকে যে আমরা বিক্ষোভ এবং মানববন্ধন করছি, আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেট থেকে একটা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি হয়েছে। যে এখানে স্ট্যাটাস কো আছে, এই পুরো ভূমির উপরে স্ট্যাটাস কো আছে, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা স্ট্যাটাস কো আছে, যাহা আপনারা দেখছেন স্ট্যাটাস কো। হ্যাঁ, এবং এখানে স্পষ্ট বলা আছে অবস্থানের জন্য প্রার্থনা করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে এবং পক্ষগুলোকে দেওয়ানির শুনানি না হওয়া পর্যন্ত প্রশ্নে থাকা ওয়াকফ সম্পত্তিগুলোর দখল এবং অবস্থানের ক্ষেত্রে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য বলা হয়েছে। আপনার এই নির্দেশনা কিছু চক্র মানতেছে না। আপনার না মানার পরিপ্রেক্ষিতে এখানে আপনারা দেখছেন যে এই আদেশের পরেও এখানে অনেকগুলো বিল্ডিং হয়েছে। এটাকে অমান্য করে বিল্ডিংগুলো করছে আপনার জি জি জি। এবং দেখেন, আপনারা দেখেন যে এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওনাদেরকে সবাইকে একটা নোটিশ দিছে, যে নোটিশটা এরকম যে আপনারা এই যে অমান্য করে যে বিল্ডিংগুলো করলেন, কোনো পারমিশন নাই, অনলাইনে অ্যাপ্লিকেশন করছে, করে ওরা বিল্ডিংয়ের কাজ হাত দিছে। এই জন্যে তারা এটা সঠিক মনে করে নাই বিধায় এরা এদেরকে নোটিশ দিচ্ছে। এই প্লট মালিকগুলোর প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের থেকে আবার কন্টেম্প একটা মামলা গেছে, কন্টেম্প মামলা। আপনারা দেখেন যে এই যে কন্টেম্প পিটিশন, এটা ধরেন, এটা হলো কন্টেম্প পিটিশন। এখানে স্পষ্ট বলা আছে যে যারা এটাকে মানে ভায়োলেন্স করছে, অমান্য করছে, তাদেরকে সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে এরা কোর্টের আদেশ অমান্য করছে। ঠিক আছে, এ একটা গেল। আমাদের জমিগুলোর ব্যাপারে আমরা বলি যে আমাদের এখানে দেখেন, এখানে সবগুলোর সিটি কমপ্লিট করা, সিটি আমাদের এখানে টোটাল 48 একর সিটি করা। 48 একর জি, এখানে মালিক হলো 435টা প্লট, 435টা প্লটের মালিক। জি, 48 একর, 48 একর। এটা আড়াই কাঠার প্লট করা। 435 জনের মধ্যে ওনারাও কি 435 এর মধ্যেই না, ওনাদেরটা আমরা জানি না, ওনাদের কি আছে না আছে আমরা তাও জানি না। মানে 435 এর মধ্যে ওনারা থাকে। হ্যাঁ, ওনারা দাবি করে, বাট ওনাদের এর ভিতরে কিচ্ছু নাই, এটার ভিতরে নাই, এটা বাইরে থাকতে পারে। এদের দাগ আবার আছে, এদের অন্য দাগ। হ্যাঁ, এদের এখানে যে দাগগুলো আছে ওদেরও এখানে 19 একর আছে, বাট এটার বাইরে, মানে 48 একরের বাইরে গিয়ে 19 একরের ওনারা হচ্ছে মালিক। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। এটা ওরা যে অধিগ্রহণের কথা বলে, যে অধিগ্রহণ হইতে, এখানে দেখেন স্পষ্ট লেখা আছে অধিগ্রহণ বাতিল করা হয়েছে এই মামলার রায়ে, অধিগ্রহণ নাই। আর না, এটা হচ্ছে আমাদের কাগজপত্র একদম অ্যাকুরেট। এরপরে ওরা অবৈধভাবে পেশি শক্তি ব্যবহার করে তারা এই কাজগুলো করে। এই যে সিএসএসএ, এগুলো কিন্তু সিএসএসএ, এই যে এগুলো দেখতেছেন, এগুলো সব সিএসএসএ। হ্যাঁ হ্যাঁ, সিএসএসএ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এই যে সমস্যাগুলো ফেস করার পরিপ্রেক্ষিতে এখানে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর অধিদপ্তর, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব মহোদয়, মন্ত্রী সহ সমস্ত স্টেটকে আমরা জানাইছি যে আমরা এই সমস্যা ফেস করতেছি। আমরা গণমাধ্যমকেও জানাইছি, বাট ওরা করে কি গণমাধ্যমকে ভুল তথ্য দেয়, তথ্যগুলো ভুল দেয়। এই ভুল তথ্যগুলো গণমাধ্যম যখন পায় তখন ভুলভাবে নিউজ করে। ওরা তো অ্যাকচুয়ালি প্রকৃত তথ্য জানে না। তো আমি চাই যে প্রকৃত তথ্যগুলো গণমাধ্যম তুলে ধরুক। আমি চাচ্ছি যে গণমাধ্যমগুলো প্রকৃত সত্যটা তুলে ধরুক, যে এখানে যে আইনুদ্দিন হায়দার ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের যে সম্পত্তিগুলো, এগুলো উদ্ধারের জন্যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশেষ পদক্ষেপ নিন।